পানিরও কালার আছে, মালেরও কালার আছে। কথা কয় না? মালের কালার কোনটা? আচ্ছা সংক্ষেপে বুঝেন। আপনাদের এদিকে চাষাবাদ হয় না? আছে, ক্ষেত খামার আছে। চাষাবাদ করার আগে জমিনে একটা কি দেয়? নিড়ি দেয় না? নিড়ানি দেয়, হাল চাষ করে যেটা করে না? এটা কখন করে? যখন জমিনে আগাছা লতা পাতা আবর্জনা যখন বইরা যায় তখন একটা কি দেয়? নিড়ানি দেয়, বা চাষাবাদ যেটাই বলেন করে। তো চাষাবাদের করার পর আগের যেই কালারটা থাকে, চাষাবাদ ওই হাল চাষ দেওয়ার পরে কি আগের কালারটা আবার এটা থাকে না? নিড়ানি দেওয়ার পর আগের কালারটা দূর হয়ে নতুন আর একটা কালার হয় না? এরপরে এটা কিন্তু চাষাবাদের উপযুক্ত হয়, ঠিক কি না? তাহলে বোঝা গেল সম্পদের একটা কালার আছে। ওই কালারটা সেই কালার দিয়ে কিন্তু সম্পদ, ওই সম্পদ ভক্ষণ করলে আপনার আত্মা পবিত্র হবে না। আত্মা আপনার পবিত্র করতে চাইলে যেই কোনো সম্পদ দিয়ে আপনার, যদি আপনি রিজিক ভক্ষণ করেন, ওই আত্মা দিয়ে আপনার শরীর পবিত্র হবে না। যেমনি ভাবে যেই কোনো পানি দ্বারা কিন্তু আপনার শরীর পবিত্র হবে না, ইবাদত করতে পারবেন না। তেমনি ভাবে মালেরও একটা কালার রয়েছে, ওই মালের কালারটা হলো যাকাত। কথা কয় না? মালের কালার কি? পানির ভিতরে যেমন অন্য অন্য বস্তু মিশ্রিত হওয়ার কারণে কালার পরিবর্তন হয়ে যায়, জমিনের ভিতরে যেমনি ভাবে আগাছা লতা পাতাগুলো আসার কারণে জমিনের রূপ পরিবর্তন হয়ে যায়, রং পরিবর্তন হয়ে যায়। আল্লাহ বলে, বান্দারে তোমার সম্পদের ভিতরে সম্পদ থাকতে থাকতে এটার ভিতরে আগাছা লতা পাতা জ্বালিয়ে গেছে। এইবার এই আগাছা, এই যাকাত নামক আগাছা লতা পাতাগুলোকে যদি তুমি সাফ না করো, যেমনি ভাবে একজন কৃষক জমি চাষ করতে পারে না, ঠিক একইভাবে এই সম্পদ যদি যাকাতের মাধ্যমে, সদাকার মাধ্যমে যদি লতা পাতাগুলো তুমি সাফ না করো, তাহলে এই সম্পদ দিয়ে তুমি কোনোদিন জান্নাতে যেতে পারবা না। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও বান্দা, বান্দাকে আল্লাহর সাথে মিশতে দুইটা জিনিস বাধা বলেছিলাম। কয়টা জিনিস বাধা বলতে পারবেন নি? এক নাম্বার হলো মাল সম্পদ, দুই নাম্বার সন্তান সন্ততি। বুঝে আসছেনি কথা? এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার যে যাকাত, এই যাকাত নামক আগাছা লতা পাতা যখন তুমি এগুলো বের করে দিবা, গরিব মিসকিনের হক যখন তুমি তোমার সম্পদ থেকে বের করে দিবা, তখন ওই সম্পদটা তোমার জন্য উপকারী, ওই সম্পদটা তোমার জন্য উপযুক্ত। এবার ওই সম্পদ দিয়ে তুমি যা খাইবা, ওই সম্পদ দিয়ে তোমার শরীরে যে রক্ত হবে, ওই সম্পদ দিয়ে তোমার শরীরে যে মাংস হবে, সম্পূর্ণটা হবে পবিত্র। আর এই পবিত্র দেহ কোনোদিন জাহান্নামে যেতে পারে না। তাহলে সম্পদ দেয় নেওয়ালাকে, আবার সম্পদ দেয় না গরিব বানায় রাখেন তিনি কে? আপনি মনে করেন না সব সম্পদ আমি নিজে খাবো, না না, এই সম্পদগুলো গরিব মিসকিনের হক। ফরজ যাকাত আদায় করার পরেও আপনাকে এবার এলাকার ভিতরে ঘুরে ঘুরে জনসেবামূলক কাজে আপনাকে এই টাকাগুলো কাজে লাগাতে হবে। সম্পদের মায়া করে যদি পুঞ্জীভূত করে রাখেন, তাহলে এই সম্পদ কিন্তু কিয়ামতের দিন ধ্বংসের কারণ হবে। কি হবে? তবে কাউকে দেয়ার পর আবার ফোঁটা দিতে পারবেন না, সাবধান। একে বলতেও পারবেন না যে নে এটা তোরা যাকাত দিলাম, সদাকা দিলাম, বলাও যাবে না। সুন্দরভাবে যাতে তার সম্মান বোধ টিকে থাকে, ওইভাবে তার কাছে টাকাটা পৌঁছে দেয়। ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন খরিদ করে নিয়েছি, ক্রয় করে নিয়েছি, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে। কাদের থেকে? মুমিনদের থেকে খরিদ করেছেন কে? কি খরিদ করেছে? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের নিজেদের নফস, নিজেদের জান, ও আমওয়ালাহুম, এবং তাদের যাবতীয় কৃত সঞ্চিত ধন ভাণ্ডার সম্পদগুলোকে। সহজে যে মানুষের জান এবং মাল খরিদ করেছেন কে? কিসের বিনিময়? বিনিময় তো লাগে। আপনি বাজারে গেলে কিছু কিনবেন, যদি আপনি বিনিময় না দেন, ব্যবসায়ী বিক্রেতা আপনাকে পণ্য দিবে? পণ্য পেতে হলে আপনাকে এটার মূল্য দিতে হবে। তো আল্লাহ পাক আমাদের থেকে যে জান এবং মাল ক্রয় করেছেন, খরিদ করেছেন, বিনিময়টা কি শুনেন? বিআন্না লাহুমুল জান্নাহ। কিসের বিনিময়ে? সুবহানাল্লাহ বলেন। জান্নাত দিবে আল্লাহ। আমরা আল্লাহকে কি দিব? আল্লাহর জান্নাত দিবেন? আমরা দিব জান এবং মাল।
আমরা আল্লাহকে দিতেছি জান এবং মাল দুইটা, বিনিময়ে আমরা পেতেছি কি? একটা জান্নাত। আচ্ছা, এবার এতটুকু বুঝেছেন তো না? খুব সূক্ষ্মভাবে কয়েকটি কথা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ক্রেতা বিক্রেতা যে চুক্তি হয়, ব্যবসায়ী যে চুক্তি, সেক্ষেত্রে আপনার দুইটা রোকন থাকে। একজনের হচ্ছে গিয়া মাল, আরেকজনের হচ্ছে গিয়া মূল্য। আমি আমার পণ্য আপনাকে দিব যদি আপনি এটা সঠিক মূল্য দেন, ঠিক না? তো এবার আসেন, যে জান এবং মাল আল্লাহ পাক আমাদের থেকে কিনে নিল, ওই জান এবং মালের মালিক কে? কে? এই জান কি আপনি কিনেছেন? অর্ডার দিয়ে বানিয়েছেন? মাল সম্পদ এগুলো কি আপনার? আপনার না। এগুলোর একচ্ছত্র মালিক কে? সমস্ত মাল দেনেওয়ালা কে? হায়াত দেনেওয়ালা কে? মরণ দেনেওয়ালা কে? আমারি জীবন আমারি মরণ সবই তোমার। আমারি জীবন আমারি মরণ সবই তোমার। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তুমি ছাড়া শান্তি পাই না কিছুতে। ঈমানের সাথে মৃত্যু যেন হয় আমার। আমারি জীবন আমারি মরণ সবই তোমার। আমারি জীবন আমারি মরণ সবই তোমার। ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমার দেহের ভিতরে এই যে রূহ নামক যে বস্তু, জান আমি আল্লাহ পাক দিলাম। জানদার একজন মাখলুক হিসেবে তোমাকে আমি দুনিয়ায় প্রেরণ করলাম। এরপর তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। ও বান্দা, তুমি যে খেতে খামারে যেই চাষাবাদ করো, তোমার তো দায়িত্ব বীজ রোপণ করে দেয়া। এরপর এই সামান্য একটা বীজ থেকে অঙ্কুর বের করেন কে? ওই অঙ্কুর ছোট ছোট একটা চারা থেকে এটাকে বড় করে, এরপর এটা থেকে পর্যায়ক্রমে ফুল বের হয়, ফল বের হয়। ওইটাকে বাজারে নিয়ে বিক্রি করে তুমি যেই মাল পাও, ওই মালের মালিক বান্দা তুমি না, ওই মালের মালিক একমাত্র কে? আল্লাহ বলে, বান্দা, পৃথিবীতে তুমি কোনো কিছু ক্রয় করতে গেলে বিক্রেতা তার নিজের অধিকারভুক্ত পণ্যটা তোমাকে দেয়, পকেট থেকে তুমি তাকে বিনিময় দাও। অথচ আমি আল্লাহ এমন খরিদ্দার যে কিনা তোমাকে যে জান দিল, আমি আল্লাহ তোমাকে মাল দিলাম। এই দুইটার হাকিকি মালিক আমি আল্লাহ। ঠিক কিনা? আমি আল্লাহ জান এবং মালের মালিক। এরপরেও আমি ভালোবাসা মহব্বত কইরা, আদর স্নেহ সম্মান কইরা তোমার থেকে জান এবং মালটাকে আমি আল্লাহ নিতে চাই। আমি আল্লাহ চাইলে পারতাম তোমাকে এমনি এমনি আদেশ করতাম, জান এবং মাল আমাকে দিতে হবে কিনা। কথা বুঝেন নাই? আল্লাহর দেয়া জান, আল্লাহর দেয়া মাল, আল্লাহ যদি আদেশ করতো, বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো কিছু পাইবি না, এই জান এই মাল সব কিছু আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিবি, বিনিময়ে কোনো কিছু পাবি না, আল্লাহর কি এটা জুলুম হইতো? কথা কয় না? কারণ দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন, জুলুম হতো না। এরপরও দয়াময় ওই মালিক রহমান, ওই আল্লাহ আপন পয়সা ভালোবেসে জান এবং মাল নিয়ে নিতেছে, এমনি এমনি নাই, বিনিময়ে আপনাকে আমাকে বিশাল বড় জান্নাত দিবে। কি দিবে? জান্নাত। কোন মালিক পাইছেন চিন্তা করছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই মাল তোমাকে দিলাম, জান আমি তোমাকে দিলাম, সাবধান সাবধান, এগুলোর লোভে পড়ে তুমি ওই আল্লাহকে তুমি ভুলে যেও না। যে আল্লাহ দিছে ওই আল্লাহকে তুমি ভুলে যেও না। জান এবং মাল, আসলে সম্পদ পাওয়া, ক্ষমতা পাওয়া,
এটা কিন্তু মন্দ কিছু না, এটা মন্দ না। আপনার অর্থ সম্পদ থাকবে, এটা মন্দের কিছু না। কেননা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ধন সম্পদের মালিকানা তার নিজের প্রতি সম্পৃক্ত করেছেন। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যত ভান্ডার রয়েছে, ধন ভান্ডারের একচ্ছত্র অধিপতি কে? আল্লাহ বলেছেন। তাহলে বোঝা গেল ধন সম্পদের মালিক হওয়া যদি মন্দ হতো, খারাপ হতো, তাহলে ধন সম্পদের মালিকানা এটা আল্লাহ পাক তার নিজের সাথে সম্পৃক্ত করতেন না, ঠিক কি না? যেহেতু আল্লাহ পাক বলছেন যে ধন সম্পদ আসমান এবং জমিনের ভিতরে যত রকমের ভান্ডার রয়েছে, সম্পদ রয়েছে, ধন রয়েছে, এগুলো সব কিছুর মালিক আমি আল্লাহ। তাহলে সম্পদের মালিক হওয়াটা এটা কিন্তু কি না, খারাপ না। মন্দ কোনটা জানেন? সম্পদের প্রতি অতি মোহ, লোভ, লালসা এবং সম্পদের অপব্যবহার করা, এটা হচ্ছে মন্দ। বুঝেন নাই? সম্পদের মালিক হওয়াটা কিন্তু দোষের না। আল্লাহ পাক নিজেই সে নিজেকে অধিপতির মালিক বলেছেন, সম্পদের মালিক আল্লাহ নিজেকে বলেছেন। বোঝা গেল সম্পদের মালিক হওয়া মন্দ নয়। তবে মন্দ হলো কখন? যখন সম্পদের মোহ, সম্পদের লোভ, সম্পদের লালসা এবং সম্পদের অপব্যবহার যখন আমার মাধ্যমে হবে, তখন ওই সম্পদটা আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। ঠিক একইভাবে সম্মানের মালিক হওয়া, ক্ষমতার মালিক হওয়া, এটার মালিক কে? আল্লাহ। এটাও দোষের না। আপনি আমি যে কেউ সম্মানের আশা করতেই পারি, সম্মানের মালিক হতেই পারি, এলাকায় নেতৃত্ব দেওয়ার অধিকার আমার থাকতেই পারে, আশা করা যেতেই পারে, এটা মন্দের না। কেননা আল্লাহ পাক নিজেই এই সম্মানের প্রতি নিজে আল্লাহ পাক নিজেকে সম্বোধন করে বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের ভিতরে যত রকমের সম্মান, যত মর্যাদার অধিকারী রয়েছে, একমাত্র সম্মান মর্যাদার অধিকারী আমি আল্লাহ। এরপরে হচ্ছে আল্লাহর রসুল, সম্মান পাওয়ার উপযুক্ত আল্লাহর রসুল। এরপরে সম্মান পাওয়ার উপযুক্ত হলো ওয়ালিল মুমিনিন, সমস্ত মুমিনরা। তাহলে বোঝা গেল সম্মানের মালিক হওয়া এটাও কিনা মন্দ না। আমার কথা কি বুঝাতে পারছি? খেয়াল করেন, কোন দাজে চিপা দিয়ে ঢুকে যাবো বুঝবেন না, পরে মনোযোগ না থাকলে পরে হুদাই কইবেন যে হুজুর কি বুঝাইলো আবল তাবল। কথার ভূমিকা থেকে মনোযোগ দিতে হবে। গল্প কিচ্ছা না, যে গল্প কিচ্ছা বাদাম খাইলেন আর শুনলেন, এটা না। কোরআন এবং সুন্নাহ থেকে আমি আপনাদেরকে কোন মেসেজটা দিতে চাচ্ছি সেটা বুঝেন। আজকে আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআন নিয়ে আমরা গবেষণা করি না, কোরআন নিয়ে চিন্তা ফিকির করি না। সমাজের ভিতরে সাধারণ মানুষদের কথা কি বলবো, অনেক মানুষ যারা আহলে কোরআন, কোরআনের ধারক বাহক যারা, এরাই অনেক সময় কিছু কিছু আছে কোরআন নিয়ে গবেষণা করে না। আল্লাহ। তাহলে ইজ্জতের মালিক, সম্মানের মালিক হওয়াটা কিনা মন্দ না। তবে মন্দটা কখন? যখন ইজ্জতের আশায়, লালসায় আপনাকে বিভোর বানিয়ে দিবে, সম্মান পাওয়ার আশায়, পদ পদবি উন্নতির আশায় আপনি যখন হালাল হারাম কোন তমিজ করবেন না, এবং এই ক্ষমতার অপব্যবহার যখন আমার আপনার মাধ্যমে হবে, ওই ক্ষমতাটা তখন আমার আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। তাহলে বোঝা গেল সম্পদের মালিক হওয়া কোনো দোষের না, ইজ্জত সম্মানের মালিক হওয়া এটাও দোষের না। ইজ্জত এবং সম্মান এবং ধন সম্পদের মালিক হওয়াটা তখন দোষের হবে যখন আমি এটার অপব্যবহার যখন আমার দ্বারা হবে, ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, সূরা মুনাফিকুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অতি মায়ার সুরে ডাক দিয়া বলে, ঈমানদারেরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ঈমানদার বান্দারা, এত সুন্দর করে মায়া করে আমি তোমাদেরকে ঈমানদার সম্বোধন করলাম, ঈমানদার হিসেবে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েলাম। তবে শোনো, এই ঈমানদার হয়ে থাকাটা কিন্তু একদল আছে তোমাকে থাকতে দিবে না।
এরা সর্বদাই চাইবে তুমি যাতে করে ইমানদারের খাতা থেকে তোমার নামটা মুছে যায়। ইমানদার বান্দা হিসেবে আল্লাহর সাথে যে সম্পর্ক রাখা দরকার ছিল, যেই মহব্বত, যেই প্রেম, যেই ভালোবাসা, যেই গভীর নিবিড় সম্পর্ক করার কথা ছিল, দুই শ্রেণী এমন রয়েছে যেই দুইটা শ্রেণী তোমাকে কিন্তু তোমার রবের সাথে মিলতে দিবে না। কয় শ্রেণী? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদেরকে যে আমি ইমানদার বলতেছি, তবে শোনো, এই ইমানদার হয়ে থাকতে দিবে না, তোমার আর আমার মাঝে অন্তরায় হয়ে দাঁড়াবে, বাধা হয়ে দাঁড়াবে, ব্যাঘাত সৃষ্টি করবে। কয় শ্রেণী? কথা বুঝেন, কয় শ্রেণী? এক নাম্বার, আগের কথা মনে আছে তো, ধন সম্পদ এবং সম্মান দুইটা জিনিস খারাপ না, তবে খারাপ কখন হবে? যখন এগুলোর অপব্যবহার করা হবে। এবার আসেন, আল্লাহ বলতেছে দুইটা জিনিস তোমাকে এবং আল্লাহর সাথে থাকতে দিবে না, সম্পর্ক রাখতে দিবে না, শুধুমাত্র ব্রেকআপ ঘটাই দিবে। দুইটা জিনিসের ভিতরে এক নাম্বার হলো লা তুলহিকুম আমওয়ালুকুম, মাল, মাল সম্পদ, ওয়ালা আওলাদুকুম, এবং তোমাদের সন্তান সন্ততি। এই দুইটা জিনিস কিন্তু তোমাকে আমি আল্লাহ থেকে দূরে সরাই দিতে পারে। ওমাইয়া ফাআল যালিক, আল্লাহ বলে, আর যদি এই দুইটা জিনিসের মায়ায় পড়ে, দুইটা জিনিসের মহব্বতে পড়ে তুমি যদি আল্লাহকে ভুলে যাও, ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলে, তাহলে বান্দা, পরকাল নামক যেই জগৎ রয়েছে, পরকালে কিন্তু তুমি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হইবা। ঘোষণাটা কার? দুইটা জিনিস বান্দাকে আল্লাহ থেকে দূরে সরাইয়া দেয়। এক নাম্বার মাল সম্পদ, মাশাআল্লাহ। দুই নাম্বার সন্তান সন্ততি। এই দুইটা জিনিস কিন্তু মানুষের লাগে, জীবনে লাগে না? মাল লাগে, সন্তান সন্ততিও লাগে, কিন্তু এই দুইটা জিনিসের মহব্বত, ভালোবাসা এমন করে দেয়, একজন মানুষ, একজন পিতা, একজন স্বামী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্তানগুলোর ভবিষ্যৎ করার জন্য সে হন্য হয়ে ঘুরতে থাকে। কোন দিয়ে জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, তার হুঁশ থাকে না। ঠিক একইভাবে সন্তানের ভবিষ্যৎ করে দিতে হবে। অদূর ভবিষ্যতে আমি যখন থাকবো না, আমার সন্তানগুলোর কি অবস্থা হবে? ভালো একটা পরিবেশে দিয়ে যেতে পারলাম না, ভালো একটা ইনকাম সোর্সের ব্যবস্থা করে দিয়ে যেতে পারলাম না, সন্তানগুলোকে ইউরোপ আমেরিকায় ভালো একটা জায়গা সিটিজেন বানিয়ে দিতে পারলাম না, এই সন্তানগুলোকে এলাকায় ক্ষমতাশালী কোনো একটা বাদশার লগে সম্পর্ক করে দিতে পারলাম না। এই চিন্তায় ওই লোকটার কোন দিয়া তার নিজের আমল আকলা কই যায়, তার টেরও থাকে না। ভুল বললাম নি? আল্লাহ বলে, বান্দা, এই দুইটা জিনিস কিন্তু তোমাকে আমি আল্লাহ থেকে দূরে সরাইয়া দিতে পারে, সাবধান। ওই দুইটা জিনিসের মায়ায় কিন্তু তুমি পড়ো না। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সম্পদ দিয়েছেন কে? আল্লাহ বলে, এই সম্পদটা তুমি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, জাকাতের মাধ্যমে জাকাত আদায় করে করে তুমি ফরজ সাদাকাগুলো পালন করো। এবার কিছু কিছু মানুষ এমন আছে যাদের উপরে ফরজ জাকাত দেওয়ার দ্বারাই কিন্তু তার হক আদায় হয় না। এমনও ধনী ব্যক্তি রয়েছে যে শুধুমাত্র জাকাত আদায় করলো, নফল দান সদাকা করলো না, ওই মানুষের কিন্তু টাকা পয়সার হক আদায় হবে না। আল্লাহ বলেন, এমন ধন বান্দার ব্যক্তি যারা রয়েছে, ফরজ জাকাত দেওয়ার পরেও তোমাকে বেশি বেশি করে নফল দান সদাকা করতে হবে। ফর এক্সাম্পল, শুনেন মনোযোগ দিয়া, এলাকার ভিতরে এমন গরিব অসহায় মানুষ রয়েছে, আপনি এলাকার ভিতরে একমাত্র বিত্তবান, এলাকার ভিতরে আপনি একমাত্র ধনাঢ্য ব্যক্তি, আপনি রমজান মাসে 5 লাখ 10 লাখ টাকা জাকাত এলাকার সবার মাঝে বিতরণ করলেন, সবাই কম বেশি আপনার জাকাতের টাকা পাইল, কিন্তু এরপর এলাকার ভিতরে আপনার বংশধরের ভিতরে হতে পারে, আত্মীয় স্বজনের ভিতরে হতে পারে, পাড়া প্রতিবেশীর ভিতরে হতে পারে, নিজ এলাকা এরিয়ার ভিতরে হতে পারে, এমন অসহায় লোক রয়েছে, ঘরের ভিতরে ঠিকঠাক মতো খাবার চলে না, মেয়েগুলো বিবাহের উপযুক্ত হয়ে আছে, মেয়েদের বিবাহের বন্দোবস্ত চালাইতে পারে, সন্তানগুলো মানুষের কাছে গিয়ে যে হাত পাতবে সেই
তাদের লজ্জা বিবেক তাদেরকে বাধা দেয়, কারো কাছে চাইতেও পারে না, এমন মানুষ আছে না নাই? ওই ব্যক্তির উপরে ফরজ হলো, ওই যে ধনাঢ্য ব্যক্তির উপরে ফরজ হলো রমজান মাসে তুমি ফরজ যাকাত তুমি পালন করার পর এবার তোমার ধন সম্পদ থেকে আল্লাহ পাক তোমার রিজিকের ভিতরে যেই অসাহাত দিয়েছেন, যেই প্রশস্ততা দিয়েছেন, ওই রিজিকের এক অংশ এবার তুমি ওই গরিব অসহায় ব্যক্তিটার কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তির ঘরে গিয়ে যাও, ভাই আপনার ছেলেটা মাদ্রাসায় পড়ে টাকা পয়সা দিতে পারেন না, এই নেন আমি 10,000 টাকা দিলাম, এই নেন 5,000 টাকা দিলাম, মেয়েটাকে বিবাহ দিতে পারছেন না, ঠিক আছে মেয়ের বিয়েতে আমি খরচ দিয়ে দিব। এটা হলো যাকাতের হক, এটা হলো ধন সম্পদের হক। কেবলমাত্র ফরজ যাকাত আদায় করলাম আর সারা বছর চলে গেল, একটা গরিব অসহায় লোকের খবর নিলাম না, নিজে ভালোভাবে পড়লাম, খাইলাম, নিজের সংসার ঠিকঠাক মতো চললো, অথচ প্রতিবেশী একদিন দিনের পর দিন খাবার খাইতে পারে না। ঈদের দিন নিজের সন্তানগুলোকে নতুন নতুন জামা, শহর থেকে রাজধানী থেকে ভালো ভালো ব্র্যান্ডের আপনি শার্ট প্যান্ট কিনে দেন, পাড়া প্রতিবেশী লোক ফুটপাত থেকে 300 টাকার একটা শার্ট কিনতে পারে না, আপনি এদের খোঁজ নিলেন না। আল্লাহ রব্বুল আলামিন কালকে আমাদের ময়দানে ওই ব্যক্তিটাকে আটকায় দিবে। ও ব্যক্তি, ও ধনাঢ্য ব্যক্তি, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আমি কি বলি নাই তোমার সম্পদ, তোমার সন্তান সন্ততি যেন আমি আল্লাহ থেকে তোমাকে যেন গাফেল না করে, এই কথাকে আমি বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট করে রাখলা, দেশের বাহিরে তুমি সুইস ব্যাংকে টাকা রাখছো, এলাকার মানুষের হক তুমি আদায় করলা না। ঠিক আছে যাও, ফরজ যাকাত আদায় করছো ঠিক আছে, কিন্তু নফল সাদাকার মাধ্যমে সম্পদের হক আদায় না করার কারণে আমি আল্লাহ পাক নারাজ হইয়া তোমাকে জাহান্নামে দিলাম। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, সম্পদগুলোকে তুমি দাও, মানুষের কাছে কাছে দাও, সম্পদ আটকে রেখো না, জনসেবামূলক কাজে ব্যয় করো। এরপর আল্লাহ রব্বুল আলামিন অন্য সূরার ভিতরে অন্য জায়গায় আরেকটা কথা বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ পাক কি বলে, ঘুমায়েন না, কথা শুনেন। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুমি যেই গোপনে অথবা প্রকাশ্যে দান করলা, কি করলা? দান করলা, সদাকা করলা, মানুষকে সহযোগিতা করলা, সাহায্য করলা, জনসেবামূলক কাজ করলা, একজন বিপদে পড়ে আছে তুমি বিপদ থেকে তাকে উদ্ধার করলা, এই সব কিছু হবে একমাত্র কার জন্য? মানুষকে দেখানোর জন্য, বাহবা পাবার জন্য, এলাকায় ভোট পাওয়ার জন্য, এলাকায় দানবীর নাম ফুটানোর জন্য। একমাত্র সন্তুষ্টি কার? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। অন্য জায়গায় আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে গরিব অসহায় ক্ষুধার্ত ব্যক্তিগুলোকে আমি আল্লাহর বান্দাগুলোকে তোমরা পানাহার করাও, খাদ্য দাও, বস্ত্র দাও, সব কিছু দাও, দেওয়ার পরেও এদের থেকে বলবা আল্লাহ নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, খাওয়াই দিলা, খাওয়ানোর পর এর থেকে কোনো প্রতিদান চাইবা না। এমনকি আল্লাহ রব্বুল আলামিন বললেন লা নুরিদু মিনকুম জাযাআ, প্রতিদান, শুকুরা, ধন্যবাদ। খাওয়াই দিছে একজনকে, এবার তার থেকে তুমি ধন্যবাদ পাইবা অথবা প্রতিদান স্বরূপ দোয়া, এটাও চাইতে পারবা না। আমি আপনাকে খাওয়াইলাম, বললাম ভাই একটু দোয়া করেন, বলা যাবে? অনেক মানুষ এমন আছে খাওয়াইয়া হুজুর একটু দোয়া করে দেন। এবার কি মনে ভাবটা এমন যে খাওয়াইছি, দোয়া না করে যাইবেন কই? তার মানে খাওয়াইয়া দোয়া কিনা লাগে। এক জায়গায় গেছি, মানে আমার দাওয়াত দিয়েছে হুজুর কালকে দুপুরবেলা গিয়ে আমার বাড়িতে খাইবেন, একটু দোয়া করবেন। আমি কই সরি আমি খাইতে পারবো না। কে? আমি কই হয়তো দোয়া করবো নাহলে খামো, যে কোনো একটা। খাইলে দোয়া করতাম না, দোয়া করলে খাইতাম না, যে কোনো একটা হবে। এবার আপনি কোনটা নেবেন? না হুজুর আপনি বাড়িতে যাইবেন, দোয়া করবেন, আপনারা না খাওয়াই কেমনি বিদায় করবেন? আমি কি না, যদি খাওয়ান তাহলে আমি আপনার জন্য দোয়া করবো না, আমি চলে আসবো। এটা কেমন কথা বললেন হুজুর, খাইবেন আবার দোয়া করতেন না? আমি বললাম যে না, আল্লাহ তো বলছেন যে কারো যদি খাবার খাওয়াও, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, কার জন্য খাওয়াইবা? কথা কয় না, কার জন্য? লা নুরিদু মিনকুম, তোমাদের থেকে চাই না, জাযাআ, কোনো বিনিময়, ওয়ালা শুকুরা, খাবারের পরে যে তুমি একটা ধন্যবাদ দিবা, এটাও আমরা চাই না। নির্দেশ কার?
কিন্তু আজকে আপনার হুজুরকে নিয়ে খাওয়াইয়া আবার দোয়া করে একেবারে সুদ করে দেন নাকি, কষ্ট দিয়া। আরে ভাই, দোয়াটা কি? রসুলের আরেক জায়গায় সুন্নাহ কি জানেন, যে কারো বাসায় দাওয়াত খাইতে গেলে তার জন্য দোয়া করে দাও। এটা রসুলের আদর্শ, রসুলের সুন্নাহ। একদিকে কোরআনে নির্দেশ হলো খাবার খাওয়াইছো, গৃহস্থকে আল্লাহ পাক আদেশ করলেন যে খাবার খাওয়াইছো, কিন্তু এর থেকে কোনো বিনিময় চাইবা না। অপরদিকে সুন্নাহ ভিতরে রসুলের আদর্শের ভিতরে আল্লাহ পাক ঢুকাই দিলেন যে কারো বাসায় যদি কিছু পানাহার করো অথবা কিছু পাও, কারো থেকে কোনো ফায়দা যদি পাও, তাহলে তার জন্য দোয়া করে দাও। তো সুতরাং ওই দিক থেকে আপনাকে, যিনি খাচ্ছেন তাকেও বলতেছেন দোয়া করে দাও, আর যিনি খাওয়াচ্ছেন তাকেও বলতেছে দোয়া চাইও না। ইসলাম কত সুন্দর, সুবহানাল্লাহ। আপনারা এমন করেন কে? হুজুরে খাওয়াইলে হুজুর তেমনি দোয়া করে দিব, আবার দোয়া হাত তুললা, দোয়া সুর দিয়া নাম বলতে হবে, লিস্ট ধরাই দেন, এত লম্বা লিস্ট, নাম মনেও থাকে না মাঝে মাঝে। কি ব্যাপারটা কি? এমন করেন কে? তাহলে কাউকে খাওয়াইয়া ভিক্ষুকরে বাসায় না খাওয়াইবেন, পেট ভরা খাওয়াইবেন, ঠিক আছে তো? ভিক্ষুককে আবার বলবেন যে দোয়া করে দেন, এই কথা কেন? ভিক্ষুককে বলবেন দোয়া করে দেন না। আপনি যে তাকে খাওয়াইছেন তার মন ভরছে না, রুহটা শান্তি পাইছে না, এটা কবুল করবেন কে? আপনার যাবতীয় চাওয়াগুলো আল্লাহ পাক পূরণ করে দিবে। লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহ বলে বান্দারে, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। জনসেবামূলক কাজ অথবা কোনো প্রতিবেশীর সহযোগিতা করেছ, কখনো অর্থ দিয়া, কখনো মেহনত দিয়া, কখনো শ্রম দিয়া, যদি কারো কোনো উপকার যদি তুমি করতে পারো, এরপরে এই উপকারের প্রতিদানটা দিবেন কে? আল্লাহ বলেন এই প্রতিদানটা তো আমি আল্লাহর কাছে রেখে দিলাম, ও বান্দা সাবধান, তবে এই প্রতিদানটা কিন্তু তুমি নষ্ট করে দিও না। তুমি যে সদাকা করলা, কাউকে যে দান করলা, কারো যে উপকার করলা, সহযোগিতা করলা, এটার তো একটা বেনিফিট, ফজিলত আমি আল্লাহর কাছে আছেই, কিন্তু সাবধান, এই ফজিলতটাকে, এই যে এই সওয়াবটাকে তুমি নষ্ট করিও না। কিভাবে নষ্ট? আল্লাহ বলেন বিল মান্নি ওয়াল আযা, খোটা দিয়া। কি দিয়া? খোটা দিয়া তুমি তোমার এই ফজিলতটা নষ্ট করিও না। 2 নাম্বার ওয়াল আযা, কষ্ট দিয়া। এটা শোনেন, ভালো করে শোনেন, কষ্টটা কিভাবে? মনে করেন একজন আপনাকে কোনো এক সময় উপকার করছে, ঠিক আছে? কারণ সে রাস্তাঘাটে দেখা, যেখানে সবার কাছে বললে, আরে অমুকে তো আমার জন্য চাকরিটা পাইছে, আমি না থাকলে সেই চাকরি পাইতো না, আমার জন্য সে তার ছেলেকে বিদেশ পাঠাইতে পারছে, আমি না হইলে পারতো না, আমার জন্য আজকে সে বাড়িতে বিল্ডিং উঠাইছে, এত টাকার মালিক হয়েছে, আমি না থাকলে পারতো না। ওই একবার উপকার করছে, সারা জীবন এটা গাইয়া বেড়ায়। তো যার উপকারটা করছে এই লোকের অন্তরে কষ্ট লাগে না? লাগে কি না? এই কথা বোঝা যায় ভাই? আল্লাহ বলেন বিল মান্নি ওয়াল আযা, অন্তরে কষ্ট দিয়ে তুমি তোমার এই সওয়াবটাকে, সওয়াবের শিকড়টাকে তুমি কেটে দিও না। নাউজুবিল্লাহ বলেন। আমাদের সমাজের মানুষ রাত্রে যদি কারো উপকার করে, সকালবেলা সে মাইকিং করা শুরু করে দেয়, আরে আমি করে, আমি দান করছি এত টাকা, তোরা না কয়দিন আগে না দান করলাম, এই আমি তো দান করি, অমুকের বাড়ি পেট চলে আমার টাকা দিয়া, আমি চালাই এদেরকে। রাস্তাঘাটে কত গর্ব করে, অহংকার করে কথা বলে, অথচ সে একটা ফকির, সে নিজেও ফকির, তার বাবাও ফকির, তার দাদাও ফকির, তার বংশ পরম্পরা সব ফকির, ঠিক কিনা? রাগ করলেন? আল্লাহু গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলে বান্দারে, পার্থিব জগতে সামান্য কিছু ধন সম্পদ তুমি সঞ্চিত করে রাখার কারণে নিজেকে ধনী মনে করিও না। ওয়া আনতুমুল ফুকারা, আসলে তোমরা তো ফকির, বরং ফকিরের ঘরের ফকির। ফকিরুন শব্দ এক বচন, ফুকারা শব্দ বহু বচন। এইখানে আল্লাহ পাক এক বচন শব্দ বলেন নাই, ফুকারা বহু বচন শব্দ ব্যবহার করেছেন। তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কিরামগণ বলেন ফাকিরুন বললে হয়তো নিজেকে সম্বোধন করা হতো। আল্লাহ যেহেতু বহু বচন শব্দ উল্লেখ করেছেন, তার মানে বোঝা গেল তার বংশ পরম্পরা সব ফকির। তাহলে ফকির বললে কি রাগ করবেন? আর না করতেছেন, আবার তো ঠিকই করবেন। তবে আমারে ফকির কয়, আমি এতই টাকার মালিক, বাড়ি ঘর অভাব নেই আমার, আমারে কয় ফকির। অহংকার এটা একমাত্র কার অধিকার? আল কিবরিয়া উরিদাউল্লাহ। অহংকার, তাকাব্বুর এটা আল্লাহ পাকের কুদরতি চাদর। কুদরতি কি? আমি যদি আপনার গায়ের চাদর ধরে টানাটানি করি, আপনার ভাল লাগবে?
কথা কয় না পিছের মানুষ? ভাল লাগবে না, রাগান্বিত হয়ে একটা সময় চর দেওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহ বলে আল কিবরিয়া উরিদাউল্লাহ, তাকাব্বুর, অহংকার, গর্ব, এটা আমি একমাত্র আল্লাহর শান, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি চাদর। সাবধান, এটা নিয়ে টানাটানি তোমরা কইরো না, এটা নিয়ে টানাটানি কইরো না। বলতেছিলাম ধন সম্পদ, সন্তান সন্ততি, দুইটা জিনিস বান্দাকে আল্লাহ থেকে দূরে সরাইয়া দেয়, কথা মনে আসেনি? এবার আসেন ধন সম্পদের ব্যাপারে আল্লাহ পাক অন্য জায়গায় কি নির্দেশ দিয়েছেন শুনেন। সূরা কাহাফ আয়াত নাম্বার 45। সূরায় কি? এই যে ঘুমায়েন না, এই কথা কই পাইবেন মিয়া? সূরার নাম কি? আয়াত নাম্বার 45 আয়াত কত? অদ্রিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই মাআ ফাখতালাতা বিহি নাবাতুল আরদ ফাআসবাহা হাশীমান তাযরুহুর রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন একটা দৃষ্টান্ত পেশ করলেন। দুনিয়ার যেই মানুষের যেই ধন সম্পদ, টাকা পয়সা, এটাকে আল্লাহ পাক পানির সাথে আসমান থেকে নাজিলকৃত বৃষ্টির পানি, যেই কোনো পানি হোক, পানির সাথে আল্লাহ পাক উপমা দিয়েছেন। দুনিয়ার টাকা পয়সা আল্লাহ পাক তুলনা করেছেন কিসের সাথে? এই কথা বলেন, কিসের সাথে? পানির সাথে আল্লাহ পাক উল্লেখ করেছেন, তুলনা দিয়েছেন কাকে? ধন সম্পদ, টাকা পয়সা। ক্লাস চলতেছে, গুরুত্বপূর্ণ পয়েন্ট, মনোযোগ আকর্ষণ করছি। আমি কিন্তু প্রশ্ন করব, যে কোনো সময় যাকে দাঁড় করাই দিতে পারি, ঘুমানো চলবে না। এখানে যতক্ষণ থাকবেন পুরো অ্যাটেনশন এখানে থাকবে, ঠিক আছে তো ইনশাল্লাহ? তাহলে আসেন, টাকা পয়সাকে আল্লাহ পাক তুলনা করেছেন কিসের সাথে? পানির সাথে। তো পানির সাথে আল্লাহ পাক টাকা পয়সার মিল কোন দিক দা পাইল? কোন দিক দা আসলো? তাফসীর ইবনে কাসিরের ভিতরে পাওয়া যায় টাকা পয়সা পানির সাথে উল্লেখ করার একটা কারণ, অনেকগুলো কারণের ভিতরে দুইটা কারণ আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, পানির অপর নাম আমরা কি জানি? সত্যি পানির অপর নাম কি? সবাই একমত? সবাই একমত? আবার পাল্টাইবেন? বক্তব্য পাল্টাইবেন না তো? আচ্ছা, তাহলে মনে করেন আমাদের এই এলাকা নদী থেকে একটু মোটামুটি দূরে, উঁচু এলাকা, বন্যার তেমন হয় না। যে এলাকা নামার অঞ্চল, ভোলা, নোয়াখালী, ফেনী, ওই প্রত্যন্ত অঞ্চল যেখানে আপনার কি হয়, বন্যা হয়। তো বন্যায় যখন পানি যখন ঘরের ভিতরে ঢুকে যায়, ওই পানিটা তখন কি তাদের জন্য জীবন হয় না বিপদ হয়? কি হয়? ডাইরেক্ট পোল্ট্রি নিয়ে ফেললেন আপনারা, পুরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পোল্ট্রি এটারে কয়। একটু আগে কইলেন জীবন, এখন কোন মরণ, কি ব্যাপার কি? আচ্ছা ঠিক আছে, বুঝলাম পানি এখন বিপদ হয়ে গেল। যেই পানি একটু আগে আপনার জন্য ছিল জীবন, ওই পানি হয়ে গেল এখন মরণ। বিপদ কতটুকু বিপদ? যে যত বাড়বে তত বিপদ। পানি যদি হাঁটু সমান হয়, বিপদ হাঁটু সমান। কোমর হইলে বিপদ কোমর সমান। বুক সমান হলে বুক সমান। মাথা সাঁতার সমান হলে সাঁতার সমান বিপদ। অর্থাৎ এক কথায় পানি যত বাড়বে বিপদ তত বাড়বে। ঠিক আছে নি কথা? আল্লাহ রব্বুল আলামিন টাকার সাথে পানির মিল দেখাইলেন। ও বান্দা, একজন মানুষকে জীবন যাপন করতে হলে তার দেহের ভিতরে যে প্রাণ রয়েছে, প্রাণটাকে সতেজ রাখার জন্য তাকে অবশ্যই দৈনন্দিন নিয়মিতভাবে তাকে পানির প্রয়োজন হয়, ঠিক কিনা? এই পানি ছাড়া একজন মানুষ জীবন বাঁচে না, পানি ছাড়া একজন মানুষের জীবন বেকার। আবার এই পানি যখন অতিরিক্ত মাত্রায় যখন তোমার কাছে চলে আসবে, ওই যেই পানি তোমার জীবনের জন্য সহযোগী ছিল, ওই পানি আবার তোমার জন্য মরণের কারণ হয়ে যাবে। আল্লাহ বলে, বান্দারে, দুনিয়ায় জীবন যাপন করতে গেলে অবশ্যই তোমার ধন সম্পদ মালের প্রয়োজন পড়বে। মাল ছাড়া তুমি তোমার নিজের পরিহিত বস্ত্রটা তুমি পরিধান করতে পারবা না। মাল ছাড়া তোমার থাকার বাসস্থান তুমি বানাইতে পারবা না। মাল ছাড়া তুমি তোমার আহাল দিগের খাবারের ব্যবস্থা তুমি করতে পারবা না। সন্তানগুলোকে ভালো জায়গায় পড়াইতে পারবা না। এই যে মাল তোমার জীবন যাপনের জন্য লাগবে, তবে এই মাল যখন তোমার বাড়তে বাড়তে যখন বেশি হয়ে যাবে, আল্লাহ বলে, বান্দারে, যেই পানি তোমার জন্য মরণের কারণ হইল, ওই মাল যদি পরিমাণের চাইতে বেশি হয়ে যায়, প্রয়োজনের চাইতে বেশি হয়ে যায়, একই মাল কিন্তু তোমার ধ্বংসের কারণ হবে। একটা উদাহরণ, দুইটা আরেকটা উদাহরণ দিব।
অনেকগুলো উদাহরণ মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ বলে এই সম্পদকে আমি পানির সাথে একটা মিসাল দিয়ে দিলাম, কারণ পানির সাথে যেই বৈশিষ্ট্য মালের সাথে সে একই বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়। ইবনে কাসিরের ভিতরে মুফাসসিরিনে কিরামগণ লিখেন যে পানির ভিতরে আরো একটা বৈশিষ্ট্য এমন যেটা মালের সাথে মিলে যায়। আচ্ছা বলেন তো দেখি, আমরা নামাজের আগে ওযু করি কিনা? কারণ ওযু ছাড়া নামাজ হবে? এবার বলেন ওযুর ভিতরে ফরজ কয়টা? তিনটা। কে কে হাত তোলেন তো? তিনটা। কে কে? এই তিনটা কে কে? একটু আগে তো কে জানি বললো তিনটা। চারটা, ঠিক আছে তো? আবার ওই পানির মতো পল্টি নিয়েন না। চারটা? হ্যাঁ, চারটাই সঠিক। সূরা মায়েদার ভিতরে আয়াত নাম্বার ৭ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ বলে, বান্দা যখন তোমরা নামাজের জন্য মসজিদে যাইবা তখন তোমরা তোমাদের চেহারা ধৌত করো, দুই হাত কোণে পর্যন্ত ধৌত করো, মাথা কি করো? মাসাহ করো। অনেকে মাথা ধুইয়া লাই, কেমনে জানেন? মাথার নিয়ম হলো মাসাহ করার, ভিজা হাত উপর দিয়ে হাত বুলাই দেওয়াটাকে বলা হয় শরীয়তে মাসাহ। আল মাসহু আল বাউলু আল বাউলুল মাই আলার রাস, পানি মাথার উপর দিয়ে প্রবাহিত করে দেওয়া। আপনার ভিজা হাতকে মাথার উপর দিয়ে বোলানোটাকে কি বলে? মাসাহ বলে। এটা একবার। এটা কয়বার? তো অনেক ভাই প্রত্যেকবার নতুন নতুন পানি নিয়ে 3বার করে মাসাহ করে। ওই মাথার 3বার নতুন পানি দেওয়া মাসাহ করতে হতে মাথা চুলুন সব ভিজায় লাগে, তো ওইটার মাসা থাকে না, ওটা ধৌত করা হয়ে যায়। পুরনো মাসা কয়বার মাসা করবেন? ভিজা হাত দিয়া। এমন হতে পারে আপনি আগে হাত ধুইছেন, হাত ধোয়ার পর শরীর হাতের তালুতে পানি থাকে না, কম থাক বেশি থাক, ওইটা দিয়ে আপনি করতে পারেন। নতুন পানি নেওয়ার প্রয়োজন নাই, নিলে নিতে পারেন, তবে ঝাইরা মেয়েরা একবার মাসে করবেন, ঠিক আছে তো? অনেকে এই টুপির সাইডে রাখা এই যে ইচ্ছা মতো পানি দিয়া দিতাছে কি উড়া দুরা ভিজা লাই চুলের, এটা না, মাকরু হয়ে যাবে, পানি অপচয় করা হবে। আল্লাহ। তাহলে 4 নাম্বার ফরজ হলো পা টাকনু পর্যন্ত ধৌত করা। তাহলে 4টা ফরজ। এই 4টা ফরজ আদায় হলে আপনার শরীর কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। খেয়াল করেন, কোন দাজে ঢুকমু পরে বুঝবেন না মনোযোগ না থাকলে। আচ্ছা বলেন তো তাই, তাহলে ফরজ তো শুরু হয়েছে কি? হাত ধোয়া দিয়ে তো ফরজ শুরু হয় নাকি? আবার কয় হয় ফরজ শুরু হাত দিয়া? মুখ দিয়া। খালি লগে লগে হ হ করে। ফরজ শুরু হয় কি দিয়া? আচ্ছা বলেন তো ওযুর ক্ষেত্রে কি আমরা মুখ দিয়ে শুরু করি না? এর আগে আরো কিছু করি? আগে কিছু করি না? কি করি আমরা? কবজি পর্যন্ত ধুই, তারপরে কি করি? ফুলি করি, তারপরে নাকে পানি দিই। আচ্ছা বলেন তো, কেউ মেধা দিয়ে উত্তর দিবেন, আন্তাজে দিয়েন না। ফরজ যদি হয়ে থাকে মুখ থেকে শুরু, তাহলে এর আগে আমরা 3টা কাজ কেন করি? সুন্নত। মাশাআল্লাহ, এই 3টা কি? সুন্নত। কারণ রসুলের এমন কোন সুন্নত নাই যেই সুন্নতের ভিতরে আপনার পরকালীন ফায়দা তো অবশ্যই রয়েছে। সেটা কি? যে সুন্নতের পাবন্দি করলে আল্লাহ পাক তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ তাকে মাফ করে দিবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তার যাবতীয় গুনাহগুলোকে মাফ করে দিবে। এটা তো একটা আছেই ফায়দা, কিন্তু ইহকালীনও ফায়দা রয়েছে প্রত্যেকটা সুন্নতের ভিতরে। এগুলো বলতে গেলে সময় থাকবে না। শুধু বিশ্বাস করেন যে রসুলের প্রতিটা সুন্নতের ভিতরে কি রয়েছে? দুনিয়া এবং পরকাল উভয় জগতের কি রয়েছে? ফায়দা রয়েছে। তাহলে আমরা দেখেন, ফরজ শুরু করার আগে 3টা কাজ আমরা করি, যেগুলো কি? সুন্নত। এবার আসেন একটা মাসআলা, সূক্ষ্ম একটা মাসআলা বুঝেন। পানি হচ্ছে 2 ধরনের। এক ধরনের পানি নাপাক, আরেক ধরনের পানি হচ্ছে পাক। পাক পানিটা আবার 2 ভাগ। পানি প্রধানত 2 প্রকার, একটা হলো পাক, আরেকটা হলো নাপাক। কি মাথা ব্যথা করতেছে? একটু শুনেন, মুফতি বানাই দিতেছে আপনাকে, মাসআলা দিবেন গিয়া গিয়া মুফতি হয়ে যাবেন, ঠিক আছে ইনশাল্লাহ? রেফারেন্স দিয়ে দিবেন, জামগু হুজুরে বলছে। তো পানি 2 প্রকার, এক প্রকার পাক, আরেক প্রকার নাপাক। নাপাক তো নাপাকি। পাক পানি আবার কয় প্রকার? 2 প্রকার। একটা হলো সে নিজে পাক, তহের, গয়রে মুতাহহির, সে নিজে পাক কিন্তু অপরকে পবিত্র করতে পারে না। সে নিজে পাক কিন্তু অন্যকে পাক করতে পারে না। যেমন কাপড় ধোয়ার পানি, গোসলের পর আপনি জামাটা ধুইছেন, ওই পানিটা কি নাপাক? না, কিন্তু পাক। এজন্য কি আপনি ওই পানিটাতে ওযু করবেন? কেন? কারণ ওইটা দিয়ে ওযু করলে কি হবে না? পবিত্র। বুঝে আসছে তো? অল্প কথা সামনে যেতে হবে আমার। তাহলে পাক পানিটা 2 প্রকার। একটা হলো সে নিজে পাক,
কিন্তু অপরকে পাক করতে পারে না, তহের গয়রে মুতহের। আরেকটা হলো পানিটা পাক, নিজেও পাক, অপরকেও পাক করতে পারে, তহের ও মুতহের, যে সে নিজেও পাক অপরকেও পাক করতে পারে। তো দুই প্রকার পবিত্র পানি, এবং পানির এই পবিত্র পানির আপনার খুসুসিয়াত বৈশিষ্ট্য হলো তিনটা। কয়টা? পাক পানির, আমি আবার আগের জায়গায় আসতেছি, সমস্যা নেই, বুঝছেন না যে হুজুর কই যাইতেছে, আগের জায়গায় ফিরে আসবো ইনশাল্লাহ। তো পাক পানির বৈশিষ্ট্য কয়টা? তিনটা গুণ, তিনটা বৈশিষ্ট্যর ভিতরে যদি কোনো একটা নষ্ট হয়ে যায় তাহলে ওই পানিটা পাক থাকে বটে, কিন্তু ওইটা দিয়ে পবিত্রতা হাসিল করা যায় না। তিনটা গুণ, তিনটা গুণের ভিতরে এক নাম্বার গুণ ওই পানির রং, ওই পানির কালার। ওই পানির কি? এই পানির বৈশিষ্ট্য কয়টা? আরো জোরে কয়টা? এক নাম্বার গুণ কি? কালার। পানির একটা নিজস্ব কালার আছে না? কি সেটা? কালা বিলে পানির কালার কি কালা? আল্লাহু আকবার। স্বচ্ছ পানি যেটা পিওর ওটা নীল থাকে। তো এরকম পানি একটা নিজস্ব একটা কালার আছে। আবার বর্ষাকালে আপনার বন্যার সিজনে পানির কালারটা তখন ঘোলাটে হয়ে যায়, ওইটা একটা কালার। তো পানির পর্যায়ক্রমে আপনার বিভিন্ন কালার হতে পারে। তো পানির একটা নিজস্ব কালার আছে, এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ হলো পানির আপনার গন্ধ। কি? বু বু গন্ধ। পানির একটা গন্ধ আছে আলাদা, এই পানির গন্ধ দুই নাম্বার। তিন নাম্বার বৈশিষ্ট্য হলো পানির স্বাদ। পানির একটা মজা আছে না, স্বাদ আছে না, এই স্বাদ। তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য কালার, রং। দুই নাম্বার হলো গিয়ে আপনার গন্ধ বা ঘ্রাণ। তিন নাম্বার হলো স্বাদ। এই তিনটা গুণ যদি ঠিক থাকে তাহলে ওই পানিটার মাধ্যমে ওই পানি নিজেও পাক, আপনাকেও পাক করতে পারবে। সুবহানাল্লাহ। এখন মনে করেন কোন একটা পানি কালারও ঠিক আছে, স্বাদও ঠিক আছে, মাঝখানে হলুদ মরিচ দেওয়ার কেন রংটা পাল্টাই গেছে, এটা পাক না? না পাক? পাক, পাক এটা, কিন্তু এটা কি না? পবিত্রকারী না। অন্য কাউকে কি করতে পারবে না? পবিত্র করতে পারবে না। বুঝে আসছে ততটুকু? তাহলে এবার আসেন, এই যে পানির বৈশিষ্ট্য, পানিকে ঠিক রাখার জন্য তিনটা যে গুণ আল্লাহ পাক থার্মোমিটার দিয়ে দিয়েছেন, যে পানির কালার দেখতে হবে, পানির স্বাদ দেখতে হবে, পানির গন্ধ দেখতে হবে। তাই এরপর এই পানি দিয়ে কি করা যাবে? ব্যবহার করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওযু করবা, ওযুর ভিতরে আমি 4টা ফরজ কাজ দিয়ে দিলাম। এই 4টা কাজ যদি তুমি আদায় করতে পারো তাহলে তোমার শরীর ইবাদতের জন্য পবিত্র হয়ে যাবে। তবে বান্দা তাই নয়, এই বলে যে কোনো পানি দ্বারা, সেই কোনো পানি দ্বারা কিন্তু তুমি এই পবিত্রতা হাসিল করতে পারবা না। ওই পানি দিয়ে তুমি পবিত্রতা হাসিল করবা যেই পানির ভিতরে এক নাম্বার তার নিজস্ব কালার ঠিক থাকবে, দুই নাম্বার ওই পানি যেই পানির ভিতরে স্বাদ ঠিক থাকবে, তিন নাম্বার ওই পানি যেই পানির ভিতরে তার ঘ্রাণ ঠিক থাকবে। ও বান্দারে, এমন ভাবে আমি ওযুটাকে সাজাইয়া দিলাম, তুমি প্রথম যে হাতের কবজিটা ধুইবা, পানিটা নিবা, অঞ্জলির ভিতরে পানি নিলা, আসলে পানি নেওয়া না, এটা হলো চেকপোস্ট দিয়ে দিলাম। তুমি হাত দিয়া পানি নিলা আর দেখলা পানির কালার ঠিক আছে কিনা। সুবহানাল্লাহ। হাত দিয়া যখন পানি নিবা তখন দেখলা পানির কালার ঠিক আছে কিনা। এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ কোনটা ছিল বলেন? স্বাদ। দুই নাম্বার গুণ কোনটা? দুই নাম্বার গুণ হলো স্বাদ। এরপর যখন তুমি মুখ দিয়ে যখন পানি ঢুকাইয়া যখন কুলি করলা, রসুলের সুন্নত কুলি করলা, আর তুমি টেস্ট করতে পারলা যে এই পানির স্বাদ ঠিক আছে কিনা। তিন নাম্বার কি? ঘ্রাণ। এবার তুমি রসুলের সুন্নত অনুযায়ী যদি আমল করো আর নাকের ভিতরে যখন তুমি পানি ঢুকাইয়া দিবারে বান্দা, তাহলে বুঝবা ওই পানির ঘ্রাণ ঠিক আছে কিনা। যখন এই পানির রং ঠিক পাইলা, এই পানির যখন স্বাদ ঠিক পাইলা, এই পানির যখন ঘ্রাণ ঠিক পাইয়া গেলা, এবার আল্লাহ পাক তোমাকে আদেশ করে দিল, বান্দা এই পানিটা এবার পবিত্র এবং পবিত্রকারী, পবিত্রতা হওয়ার জন্য এই পানিটা উপযুক্ত, এটাই পারফেক্ট। এই পানি দিয়ে এবারে তুমি মুখমণ্ডল ধো, এই পানি দিয়ে এবারে তুমি তোমার হাতের কোনই পর্যন্ত ধো, এই পানি দিয়ে এবারে তুমি মাথা মাসাজ করো, এই পানি দিয়ে এবারে তুমি তোমার পায়ের টাকনুগুলো ধো, কারণ এই পানি একবার পবিত্র করার জন্য উপযুক্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, পানি যেমন যে কোনো পানি একটা মানুষের শরীরকে পবিত্র করতে পারে না, ঠিক একইভাবে যেই কোনো সম্পদ, যেই কোনো মাল কিন্তু একজন মানুষকে কিন্তু জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে দিতে পারে না।